আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের চ্যানেল ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বছর রাষ্ট্রীয় মর্যাদায় আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ যারা অ্যাডভোকেট আসাদুজ্জামান রায়, যিনি আজ সকালে ইন্তেকাল করেছেন, গার্ড অফ অনার দিয়ে তাকে সম্বোধনা জানানো হলো, রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হলো। আমরা ঘোষণা অনুযায়ী বেলা 2টো আদায় করেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকে যে জানাজার নামাজ শুরু হবে। ইতিমধ্যে আমাদের প্রান্তীয় নেতা, গণমানুষের নেতা, রাজবাড়ী 1 আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান লাল সাহেবের অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত হৃদয়ের মানুষ জনাব আলী নেওয়াজ মাহমুদ সৈয়দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা যথারীতি আমাদের 2টোর সময় অনুযায়ী জানাজার নামাজ শুরু হবে। আমি সবাইকে অনুরোধ করবো সবাই দাঁড়ায় যায়, সবাই জানাজায় দাঁড়ায় যায়, আমাদের দাঁড়ায় যায়। এখনই জানাজার নামাজ শুরু হবে। তার আগে আমাদের উপস্থিতি আমাদের পরে মানুষের আসার আলো রাজীব ভাই যান। নামাজের পরে জানাজার নামাজের পরে মাইকটা দাও, এই মাইকের টানো, হিটু মাইকের টানো, হিটু আপনারা একটু কাতারটা সোজা করে দাঁড়ায় যান, একটু দাঁড়ায় যান। আমরা বাড়ায় যাই। আপনার আরেকটু পিছনে, আরেকটু পিছনে, একটু পিছনে গিয়ে আমাদের মৃতদেহের থেকে একটু দূরে পিছনে গিয়ে কাতার সোজা করে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমাদের নেতা রাজবাড়ীর 1 আসনের সাবেক সংসদ সদস্য জনাব আলী নেওয়াজ মোহাম্মদ খোয়েম সাহেব আমাদের এখানে উপস্থিত আছেন। তিনিও জানাজায় অংশগ্রহণ করবেন। আজকে আমাদের আসাদুজ্জামান লাল সাহেব, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমাদের আমার রাজনৈতিক জীবনে আমি দেখেছি আসাদুজ্জামান লাল একজন স্বচ্ছ এবং সরল মনের মানুষ এবং পরিশ্রমী নেতা, যার কারণে যে সবসময় এই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করার জন্য জনাব আলী নেওয়াজ মোহাম্মদ খোয়েম সাহেবের সহযোগী হিসাবে তিনি নিরলস কাজ করেছেন। সেই নেতা আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন। আজকে আমাদের বিএনপি পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। আমরা তার শোক সন্তপ্ত পরিবার সহ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সকলকে
সকলকে যারা লাইন ধরে কাতার সোজা করে দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। লাইন একভাবে লাইন হয়ে যায় সাদম ভাই এদিকে আসেন না। বলো না কাতারটা সোজা করে সবাই দাঁড়াতে বলো। সবাইকে আবার অনুরোধ করছি ভাই লাইভ আছে তো একটু কাতার সোজা করে জানাজার দোয়ায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। কাতার সোজা করে হাতিয়া থেকে একটু পিছনে গিয়ে দাঁড়াতে হবে। এখানে দাঁড়াইলে তো ইমাম সাহেব দাঁড়াবে, এখানে ইমাম সাহেব দাঁড়াবে এক লাইন পিছনে গিয়ে। এই কাজটা যদি করি তাহলে সুশৃঙ্খল ভাবে জানাজার যে দোয়ার মাহফিল সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। এখানে ইমাম সাহেবের একটা জায়গা রেখে আমরা সামনে যাও দাঁড়িয়েছি, ইমাম সাহেবের একটা জায়গা রেখে পিছন থেকে একটু পিছিয়ে গেলে সুন্দর হবে। এখানে খাটিয়ার সামনে খাটিয়া জায়গা পাওয়া হয়েছে। সবাইকে আমাদের জেলা জাতীয়তাবাদী উলামা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল লোকমান সামনের কাতার ঠিক আছে কথা বলছি আমি। আলহামদুলিল্লাহ।